আছে বড় বড় হয়ে গেল। মরল ভাই একটু একটু থামো, একটু থামো। তো মরল ভাই খাড়ো হয়ে বলছে, এই মৌলভী সাহেব, এই হাফিজ সাহেব, তোমাকে দাঁড়াতে সমাজকে কন্ট্রোল করা হবে যে লক করে থাকো তুমি, তালাক খানটা লিখতে হবে তোমাকে, খালি খালি গাওয়া বই না থাকো, বেশি কাম তোমার ঘে নাই। সমাজকে তো আমরাই কন্ট্রোল করে দিয়েছি যে, হয়েছে কি না এটা? হাত ছাড়া কহেন হয়েছে কি না এটা? সুবহানাল্লাহ। তো কহেন আমি 3টা আয়াত পড়নো, সূরা মায়েদা আয়াত নম্বর 44, সূরা মায়েদা আয়াত নম্বর 45, সূরা মায়েদা আয়াত নম্বর 47। আপনি কোরআন খুলে দেখতে পারেন कि जे আল্লাহর নাজিল করদা হুকুমের মোতাবেক ফয়সালা না করবে, মোদি ऐसा কি আপনাকে খুঁট বেড়ে দিয়ে চুরছে নাকি? হ্যাঁ, যে এটা কর, এটা না করবি তো এটা কর, এটা না করবি তো এটা কর। আজকাল পঞ্চায়েতিতে এমন হয়ে গেছে যে সব ম্যানেজ হয়ে আসছে, আগে মরলা ম্যানেজ হয়ে আসছে। আর আমরা বলছি कि मॉडल को आलिम को मॉडल हवा चाहिए। तुम चाहे यार कत किली बेबे, हाँ एमामती लिए ले, खतीबी लिए ले, काजी नामाओ लिए এসে याराई জাফত খাইছে আর এই করছে, বিয়ে পড়িয়ে পয়সা লিছে। আর এখন মডেল ইয়ারাই বলবে, কত পেরেশানির কথা। कुछ মডেল ইয়ারাই বলবে। বুখারী শরীফের হাদিস শুনলেন, একটা আলেম যদি মডেল বনে যায় তো দরকার কিন্তু ও ফতোয়াও দিবে, মুফতিও ওই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবিদু হাযাল ইলমা ইনতিজান মিনাল ইবাদ। এই ইলমটাকে আল্লাহ বান্দার থেকে এমনি উঠিয়ে নেবে না, ওয়ালাকিন ইয়াকবিদুহু বিকবজিল উলামা। এই ইলম কোরআন হাদিসের ইলম, ইয়াকি ইমাম শাফি বলেছেন, আল ইলমু মা ক্বালা আল্লাহ ওয়া ক্বালা রাসূল। ইলম ওইটাই যেটা আল্লাহ বলছেন আর আল্লাহর রাসূল বলেছেন, ওইটাই হলো ইলম, ওইটা আসল ইলম। কিন্তু আল্লাহ রাসূল দুনিয়ার ইলমকে খারাপ কহেননি, ওটাও ইলম, ওটাও ইলম। কিন্তু আসল ইলম আপনাকে হাসিল করতে হবে কোনটা? কোরআন হাদিসের ইলমটাকে আগে হাসিল করতে হবে। আজ আমাদের সমাজে কোরআন হাদিসের যোগ্য মানুষকে ঢুঁড়ে খুব কম পাওয়া যাচ্ছে। আর যদি থাকছে তো ওর উপরে হারকে তাওয়াজ্জুহ দেওয়া হয় না, ধ্যান দেওয়া হয় না। যখন মসজিদ যাবে ওইটাই ছিল একটা, যখন মরে গেছে তখন যাবে ওইটা একটা ছিল। কোন মশলাতে গেছি তো ভালো করে বুঝালছে, কোরআন হাদিস দিয়ে বুঝালছে, কিন্তু ওর হারাই ইজ্জত সম্মান দিতে পারেনি ওকে। তো আল্লাহ রাসূল বলছে কি ফায়দা লাম ইউবকি আলিমান, যখন কোন আলেমকে আল্লাহ বাঁচিয়ে রাখবে না, ইত্তাখাযান নাস রাউসান জুহালা, মানুষ কি করবে? জাহিলকে সরদার বানাইবে। আমাদের সমাজে সরদার মডল একটি কথা নেই তো, ইত্তাখাযান নাস রাউসান জুহালা, জাহিল মানুষকে সরদার বানায় দেবে। কয়ের নেড়ে খ লিখতে জানে না, পড়তে জানে না, আলিফের পরে বে পড়তে জানে না, আলহামদু সূরাটা ভালো করে পড়তে জানে না, আর ওই মডেলের পঞ্চায়েতি করছে, সমাজের পঞ্চায়েতি ওই করছে। আর কিসের বলে? থুথির বলে, লাঠির বলে। এই লাঠি গেলে চলবে না কিয়ামতের দিন, কোনদিন চলবে না। কিয়ামতের দিন এই লাঠি চলবে না। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কোরআন কইছে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ কইছেন কি ওরকে মুখে তালা লাগিয়ে দেবো। আজ যে সব মর্জি করছে, হার মর্জি, আমার পয়সা, আমার মর্জি, আমার সত্তা, আমার মর্জি, আমার পঞ্চায়েত, আমার মর্জি। दूसरा मॉडल ऐसे केन फैसला कर दिबे আমি কে মরে গেছি নু, আমার মর্জি। এই আমার মর্জি চলবে না, কাল আল্লাহ বন্ধ করে দিবে মুখ।
আর তোমার হাত, তোমার পা, তোমার বডির এক এক অঙ্গ গওয়াহি দিবে আল্লাহর সামনে। আল্লাহ বলছেন তুকাল্লিমুনা আইদিহিম, ওর হাত কথা কইবে, এই আঙ্গুল গালা, এই হাত গালা, এগুলো সব কথা কইবে। পা কথা কইবে, আপনার খেলাফ, আপনার বডি আপনার থাকবে না তখন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে হিসাব না হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কহেন আমরা কোরআন হাদিসের ইলমকে ফায়দালাম ইত্তাখাযান নাস রউসান জুহালা, জাহেলকে সরদার বানিয়ে নিবে, তখন কি করবে? ফাসাইলু, প্রশ্ন ওয়াকি করা হবে। কোন মামলা এলো, আলেম তো নাই গ্রামে, খতম হয়ে গেল, ফাসাইলু ফাআফতাউ বিগাইরি ইলমি, ফতোয়া দিবে। তখন ওই যে আম্মু কিছু জানিবে, জারজিসের বক্তব্য শুনেছি, তৌহিদ সালফির বক্তব্য শুনেছি, রহমতুল্লাহ সালফির বক্তব্য শুনেছি, ওগুলো শুনেছি, ইউটিউবে আছে, হাম্মু শুনেছি, হাম্মু কিছু জানি, আমি কইতে পারবো না, হাম্মু পারবো কইতে, আর কিছু থেকে কিছু ফয়সালা দিবে। ফাসাইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন, কোরআন হাদিসের ইলম নাই, ফতোয়া সাদের করতে লাগলো। এখন হয় না জি, চার দোকানে বসে আছে, চার দোকানে বসে আছে, গল্প শুরু হয়ে গেল, আবে এই মামলাটা কি? তখন বলছে হ্যাঁ হ্যাঁ এটা তো এরকম ফালনা করেছিল, তেরো কিছু না 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 এরকম করেছিল, বলে লাগা সালফি সাহেবকে, লাগা সালফি সাহেবকে, ফোন লাগা, পুচকর পুচকর মাদানী সাহেবকে, পুচকর। এখন তো আপনি পুচ করছেন, লোক বাইচা আছে তখন পুচ করছেন, আর যেখানে বাইচা নাই, যার কাছে সালফি সাহেবের নম্বর নেই, মাদানী সাহেবের নম্বর নেই, ফালান নম্বর নেই, ফালান নম্বর নেই, কি থেকে কি করে চিনিয়েছে? ফাসাইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন, তারপরে শব্দ দেখেন, দুটা শব্দ আল্লাহ রাসূল বলেছেন, ফাযাল্লু ওয়া আযাল্লু, নিজে গুমরাহ হয়ে আছে আর অপরকে তাও গুমরাহ করবে। কহেন তো মডল, মডল কাকে হইতে বলেছে এই হাদিসটাতে? জি, লেখাপড়া লোককে, হাদিস কোরআনের যে জানকার তাকে বলেছে, তাকে ফতোয়াও দিতে হবে, মডলকে ফতোয়া দিতে হবে, দরকার পড়লে মডলকে নামাজের ইমামত করাইতে হবে, বিবাহ পড়াইতে হবে। তো কথা হলে এই মেলে রকমের কথা আছে, কিন্তু সমাজ সুধার করবেন লেগে ভাই আপনারা একটুকা ধ্যান দিয়ে রাখেন কে কোরআন হাদিসের কাছে আসেন। যতক্ষণ কোরআন হাদিসের কাছে, কোরআন হাদিস নির্ভেজাল, কোনো ভেজাল নেই, কোরআন হাদিসে কোনো ভেজাল নেই। আর এখন বুঝার লেগে তো আরো ভালো হয়ে গেছে, মোবাইল আছে আপনার কাছে, ইন্টারনেট আছে আপনার কাছে, আপনি যদি উর্দু পড়তে জানেন, আপনি যদি আরবি পড়তে জানেন, আপনি যদি अंग्रेजी পড়তে জানেন, আপনি যদি হিন্দি পড়তে জানেন, फट করে दबान और कहें ना हमको ये फला मसले में आप बताइए क्या क्या दलील है, সব নিয়ে চলে আসবে। এমন হয়ে গেছে ব্যাপার কি সেকেন্ডে চলে আসবে, সব দলিল চলে আসবে। আপনার দিমাগে ওখানে আইলো না কি কোনটা ধরবো কি কোনটা ধরবো না, মাছ মারতে যায় বলে ঢের মাছে মুগলা খানা হয়ে যায়, হাজি কি কোনটা ধরবো, এটা ধরবো কি ওইটা ধরবো। তো ওই সময় যে জানকার আছে তাকে পুছ করেন, হাজি এরকম এরকম দলিল আছে, তো কি করতে হবে এই সময়তে, করে দিবে আপনাকে, আপনাকে করে দিবে, আপনি বুঝে নিবেন ইনশাআল্লাহ। আর তারপরে যখন আপনি আমল করবেন তা আপনার দিলে ইতমিনান হবে, আপনার মাথাতে ঝামেলা থাকবে না, ঝামেলাটা ওই মুফতি সাহেবের মাথায় থাকবে যে মুফতি সাহেব ফতোয়া দিবে। লিহাজা দরকার আছে এই সমাজে কি কোরআন হাদিসের ইলমের প্রচার বেশি করা। আর এখন তো সরকারি মাদ্রাসা সুবহানাল্লাহ আনাকুম জানাকুম হয়েছে, ছেলে পিলার মৌলভী সাহেবরা বসে বসে পড়াইছে, কি পড়ায় না, এক একটা হয়তো পরে পড়াইছে না, তো বেশিরভাগ এখন তো মোবাইল নিয়ে বসে থাকছে। হ্যাঁ, ওর ভুট্টার ভুঁই কে দেখবে, ওর পোল্লার ভুঁই কে দেখবে, ওর ফালনার ভুঁই কে দেখবে, ওইগুলো কি, আর ওর বিজনেস কে দেখবে, বেটাকে লাগিয়ে দিচ্ছে বিজনেসে, এখান থেকে অর্ডার করছে, ওখান থেকে অর্ডার করছে, ওইগুলাই গল্প চলছে। আর এই প্রাইভেট ছোট ছোট প্রাইভেট এদারাগুলো যেগুলো চালু হয়েছে, এগুলা সমাজের এখন জান রে ভাই, কোরআন হাদিসের প্রচারের লেগে বহুত বড় জারিয়া এগুলা। তো আপনারা কোশিশ করেন কি এই মাহাদ মুর্শিদকে একটু মজবুত করা, এটা যেন চলে। চেরাকটা জ্বালালছে, তো চেরাকটাতে একটু তেল দিতে থাকেন আপনারা ইনশাআল্লাহ। আর ভালো ভালো বিদ্যা পাবেন লেগে ভালো বুদ্ধিটা দিবের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম
ولسائر المسلمين فاستغفر الله هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.